হ্যাঁ, সেটা গত দুদিন ধরেই কিন্তু কুড়িগ্রামের নদ নদীগুলোর পানি কমছে এবং এখন পর্যন্ত একেবারে যে উঁচু এলাকাগুলো প্লাবিত হয়েছিল সেই উঁচু এলাকাগুলোর পানি কিন্তু নামছে, তাতেই বেশ কিছু ক্ষত বের হয়েছে। কিন্তু চরাঞ্চল বা নিচু যেসব এলাকা রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত পানির মধ্যেই নিমজ্জিত রয়েছে। এখনো কিন্তু প্রায় লাখের কাছাকাছি মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। তবে ওই যেটা বলেছিলাম যে উঁচু কিছু জায়গায় কিন্তু আসলে সেখান থেকে পানি নেমে গেছে। তখনই সেই জায়গাগুলোই কিন্তু দেখা গেছে যে আসলে রাস্তাঘাট, মানুষের বাড়িঘর সবকিছু কিন্তু অনেকটা বিধ্বস্ত করে দিয়ে গেছে এই বন্যা। এর মাঝে আবার আরেকটি দুঃখের খবর হলো আজকে কিন্তু সকাল থেকে আবার নদ নদীগুলোর পানি বাড়ছে, শুধুমাত্র ব্রহ্মপুত্রে ছাড়া দুধকুমোরের পানি বাড়ছে, তিস্তার পানি বাড়ছে এবং ধলারও পানি কিন্তু বাড়ছে। আমাদেরকে বিকেল ৩টায় আবহাওয়া অফিস যে স্থানীয় পাউব যে তথ্য আমাদেরকে দিয়েছে সেটি হলো এরকম যে আজকে সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুধকুমার নদের যে পাটেশ্বরী পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু ৪ সেন্টিমিটার পানি বেড়ে এখন বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের যে চিলমারি পয়েন্ট সেখানেও ১ সেন্টিমিটার বেড়ে ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নুন খাওয়ায় বেড়েছে ১ সেন্টিমিটার, হাতিয়াও কিন্তু বেড়েছে ১ সেন্টিমিটার। অন্যদিকে ধরলার যে সেতু পয়েন্ট রয়েছে সদরের সেখানে কিন্তু ৪ সেন্টিমিটার কমেছে এবং শিমুলবাড়ি পয়েন্টে কিন্তু ২১ সেন্টিমিটার পানি বেড়েছে। এই যে আবারও যে পানি বাড়ছে এই বিষয় নিয়ে আবারও কিন্তু এই বানভাসীরা কিন্তু আবার উদ্বিগ্ন হয়ে পড়েছে যে আবার না তারা বন্যার কবলে পড়ে। এমনিতেই মানুষের যে দুর্ভোগ তার তো সীমা নেই। সবকিছু মিলিয়ে মানুষ কিন্তু একটু চিন্তার মধ্যেই বসবাস করছে। ইপসিতা।